ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের কমিটি দেওয়ার পরে মাত্র 90 সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে 35 জন পেয়েছে হচ্ছে পোস্ট এই কি বলে ছাত্রলীগের পোস্টে ছিল, এবং কি আমি বলতে আপনাকে বললাম আরো বেশি পেত, কারণ ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় কমিটির বেশিরভাগই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 7, 8, 9 সেশন, যখন মোবাইলে তো অ্যাভেলেবেল ছিল না। যদি এদের সেশনটা হতো 15, 16, তাহলে আপনি প্রত্যেককে এদেরকে বিভিন্ন ব্যানারে ছাত্রলীগের ব্যানারে পেতেন। কারণ কি আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি শেষ করছি ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় মিছিলগুলো দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় 17-18 বছর মিছিলগুলো দেখেন, 5 জন 6 জন ব্যানার ধরার লোক ছিল না। আর এখন মিছিলগুলো দেখবেন 300, 400, 500, কোথা থেকে আসলো? এরা এতদিন কোথায় ছিল? এরা যদি 5-6 জন, আপনি যখন হরতাল হতো, অবরোধ হতো, 5-6 জন, 7 জন, 8 জন, 10 জনের বেশি নামতো না। তাহলে এখন শত শত কোথা থেকে আসলো? এরা কোথায় ছিল? আপনি ফরিদপুর মেডিকেল কলেজে 70 সদস্য বিশিষ্ট কমিটি দিয়েছে, তার মধ্যে বেশি সবাই ছিল ছাত্রলীগের। পরবর্তীতে বলা হলো না, এরা ছাত্রলীগ বাধ্য হয়ে করেছে, পরে পুরো কমিটিটা স্থগিত করা হয়েছে। তাহলে আপনি এটাকে কিভাবে ডিফাইন করবেন? আপনি শুধুমাত্র সাদিক কাইমের একটা মিছিলে তার একটা ছবি পেয়েছেন, সে কি পোস্টেড ছিল? এই যে আপনি যাকে মনসুরা, যে মেয়েটাকে আপনি এমপি বানালেন সংরক্ষিত আসনের, সে মনসুরা তো শোভনের সাথে ছবি আছে। তার মানে কি আপনি কি বলবেন শোভনের সাথে? এবং কি গতকাল আমি একটা ভিডিও দেখেছি, ইডেন কলেজের এক ছাত্রদলের নেত্রী প্রতিবাদ করে গালি দিয়ে বলছে যে শোভনের, মানে খুব বাজে ভাবে, শোভনের সাইডে থাকা ব্যক্তি এমপি হয়ে গেল আর আমরা এত ত্যাগ কোরবান করে আমরা কি হলো? তার মানে কি? তার মানে আপনাকে তো গুপ্তটা ডিফাইন করতে হবে। আমি তো আপনাকে বারবার বললাম, গুপ্তটা একটা ন্যারেটিভ হিসেবে দাঁড়িয়েছে, যে আপনাকে চাচা বলে, চাচা দল আপনাকে চাঁদাবাজের দল বলে। এখন আপনি এটাকে বাঁচার জন্য কি করেন? বিপরীতে একটা ন্যারেটিভ দাঁড় করাতে হবে। সেটা কি? সেটা আপনি এতদিন ছিল রাজাকার তো তার খাচ্ছে না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি স্লোগান আসার সময় ভিডিও দেখছিলাম, রাজাকারের এই বাংলা ঠাই নেই, কথা পাকিস্তান চলে যা। এটা তো আগের 17-18 বছর ছিল। এই একটা শিবির জবাই কর, আমি আপনাকে ভিডিও দেখাতে পারবো। আজকে স্লোগান হয়েছে তো জবাই কর আর জেলে বর, এই দুইটার মধ্যে পার্থক্য কি? জবাই কর এটা ছাত্রলীগ করতো কথায় যে জবাই কর, আর স্লোগান ছিল জেলে বর, এটা ছিল 5ই আগস্টের পরবর্তী স্লোগান। কিন্তু আবার ছাত্রদল সেম স্লোগানটা আবার নিয়ে আসছে।